23শে ফেব্রুয়ারি রাত 7:55 আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে। বিভূতি এক্সপ্রেসে আমরা অনেকে মিলে যাচ্ছি বেনারস। পাখি ময়না দিকে আয়না জানা গান। তো এরকম নানান গল্প, আড্ডা, নামের লড়াই, গানের লড়াই খেলতে খেলতে হয়ে গেছে খাবার দাবারের সময়। এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি আর সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। প্রতি বছরই আমরা এরকম সবাই মিলে একটা করে ট্রিপ রাখি। তারপর হয়ে গেছে পরের দিন সকাল। ভোরের আলো ঠিক করে ফোটার আগেই আমাদের গুড মর্নিং হয়ে গিয়ে চা খাওয়া হয়ে গেছে। ট্রেনে তো আর অত ভালো করে ঘুম হয় না, তাই মর্নিংটা তাড়াতাড়ি হয়ে যায়। তার সঙ্গে থাকে একটা এক্সাইটমেন্ট, কখন পৌঁছাবো। একদম সকালের দিকটা কিন্তু এখানে বেশ একটু হালকা হালকা ঠান্ডাও লাগছিল। তবে প্রবলেম একটাই, ট্রেনটা এত লেট করছিল যে সবারই ঘুম পেয়ে যাচ্ছিল। তো ফাইনালি জানলা দিয়ে দেখতে পেলাম ডমোঘাট। তো আমরা চলে এসেছি একদম কাছাকাছি। ট্রেন প্রায় 4 ঘন্টা লেট। 9:40-এর জায়গায় আমরা এসে পৌঁছলাম 1:30। গোদুলিয়া চকের একদম সামনে ছিল আমাদের হোটেল। আমাদের হোটেলটার নাম ছিল বিশালাক্ষী। এখান থেকে অন্নপূর্ণা মন্দির, দশাশ্বমেধ ঘাট আর কাশী বিশ্বনাথ মন্দিরের দূরত্ব অনেকটা কম, পায়ে হেঁটে 12 থেকে 15 মিনিট। তো যাই হোক, এতক্ষণ জার্নি করে এসে আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলাম। যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। তারপর দিয়েছিলাম একটা লম্বা ঘুম। এখন রাত 10:15 বাজে। এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি কাল ভৈরব মন্দিরে, এখানে পুজো দেওয়ার জন্য। এখনো অনেকটা লাইন। এই মন্দিরটা সকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের কাল ভৈরব হলেন ভগবান শিবের উগ্র রূপ। পূজার ডালায় এখানে দেওয়া হয়েছে নকুলদানা, সর্ষের তেল আর ফুলের মালা। বিশ্বাস করা হয় কাল ভৈরবজিকে দর্শন না করলে কাশী ভ্রমণ অসম্পূর্ণ। এখানে রয়েছে কাল ভৈরবজির একটা ছবি, সেটাই দর্শন করাচ্ছি, কারণ ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। কথায় আছে প্রথমে এসে কাল ভৈরবজির মন্দিরে পুজো দিয়ে তবেই কাশী ভ্রমণ শুরু করতে হয়। তাই আজই আমরা পৌঁছেছি আর রাত্রিবেলায় পুজো দিয়ে দিলাম। কাল থেকে আমরা অন্যান্য জায়গায় ঘোরা শুরু করব। মেন মন্দিরে ঢোকার ঠিক ডান দিকেই রয়েছে রাম জানকী মন্দির। চলো তোমাদের দর্শন করাই। এখানে রামজি, লক্ষ্মণজি এবং সীতা মাতার মূর্তি রয়েছে। আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম আর মন্দির বন্ধ হয়ে গেল। তো আমরা চলে এসেছি ডালার দোকানে, যেখান থেকে আমরা ডালা নিয়ে পুজো দিতে গেছিলাম। আর এখানেই আমরা জুতো খুলে রেখে গেছিলাম। পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব শেষ করে আমরা চলে এসেছি আবার হোটেলের সামনে। তো এখন একটা রাত্রিবেলা লম্বা ঘুম দেবো, কাল বেরাবো বেনারস সাইট সিইংয়ে। তো পার্ট বাই পার্ট আমি শেয়ার করতে থাকবো। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। বাই।